এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে আপনি কিন্তু অনেক পুণ্যফল লাভ করবেন। শাস্ত্রে বলা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যিনি একাদশীর ব্রত করতে পারবেন না তিনি যদি নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে এই পুত্রদা একাদশীর ব্রত কথা মাহাত্ম্য কথা শ্রবণ করে, তাহলে তিনি কিন্তু একাদশীর ব্রতর ফল লাভ করেন। তাই আপনারা নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে আপনারা কিন্তু এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। তো চলুন আমরা পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা শুরু করি। হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত জানিয়ে আমি পুত্রদা একাদশীর ব্রত কথা শুরু করছি। আপনারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ স্বয়ং। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রত কথা শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে। ধর্মে কর্মে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো রকম সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মানুষের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা বিনা পুত্রে পরিশোধ করা সম্ভব নয়। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যান থাকে। শাস্ত্রে বলা রয়েছে, যে ব্যক্তির পুত্র লাভ রয়েছে সে ব্যক্তি উদ্যান ও যশ লাভ হয়ে থাকে এবং তার মুক্তি নিশ্চিত। কারণ শাস্ত্রে উল্লেখ করা রয়েছে, যে ব্যক্তির পুত্র সন্তান নেই সে ব্যক্তির জন্ম বেথা এবং সেই ব্যক্তির পিতৃপুরুষ ও দেবপুরুষদের ঋণ শোধ করতে পারবে না পুত্র লাভ ছাড়া, পুত্র ছাড়া। তাই পুত্র লাভ করতে হলে অবশ্যই আপনারা পুত্রদা একাদশী ব্রত করবেন। এই পুত্রদা একাদশী ব্রত কিভাবে করতে হয় তা নিয়ে একটি আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে সহযোগিতা করব এই পুত্রদা একাদশী পালন করার জন্য। এবং এই ভিডিওতে আমি বলে দেবো শেষে যে পুত্রদা একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় সংক্ষিপ্ত আকারে আমি একটু বলে দেব। যারা পুত্র সন্তান লাভ করতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি। এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো পুত্র সন্তান লাভ করতে চাইলে অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। প্রত্যেকটি নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করতে পারলেই আপনার একটি কৃষ্ণের মতো, ভগবান শ্রী নারায়ণের মতো সন্তান প্রাপ্তি হবে। তো চলুন আমরা মাহাত্ম্য কথা প্রথমে শেষ করি, তারপরে আমি নিয়মগুলোর কথা একে একে আপনাদেরকে বলে দেবো। সেই নিয়মগুলো যদি আপনারা নিষ্ঠা সহকারে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তখন রাজা বুঝতে পারলেন যে আমার যেহেতু পুত্র সন্তান নেই, আমি তাহলে আত্মহত্যা করব। আত্মহত্যা করার সময় যখন আত্মহত্যা করতে গেলেন তখন তার একটি বুদ্ধির উদয় হলো। তখন তার পাপ বুদ্ধি দূরে যেয়ে তখন তার সুবুদ্ধি আসলো এবং সে ভাবতে লাগলো যে আমি তো শুধুমাত্র আত্মহত্যা করতে যাচ্ছি, আত্মহত্যা করলে তো আমার শুধুমাত্র এই দেহের বিনাশ হবে, আমার তো আত্মা অবিনশ্বর, আমার আত্মার তো বিনাশ হবে না। তবে আমার এই দেহ বিনাশ করে কি করব? তাই আমি এমন একটা উপায় খুঁজে বের করব যেন আমি এই জন্মেই পুত্র সন্তান লাভ করতে পারি। তাই রাজা এমন একটি উপায় বের করলো, সে ব্রতের প্রভাবে তিনি পুত্র সন্তান লাভ করতে পেরেছিলেন। তো আমরা একে একে সম্পূর্ণ বিস্তারিত জানবো। জানার পরে আমি শেষে কিন্তু আপনাদেরকে পুত্র সন্তান লাভ করার যে নিয়ম সেই নিয়মগুলো বলে দেব। তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবান, রাজহংস ও নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল, তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ,
আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তখন রাজাকে সেই বিশ্বদেব মুনি ঋষিরা বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত তিনি নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করবেন, তিনি পুত্র সন্তান লাভ করবেন। এই একাদশী পুত্র সন্তান লাভ হয় বলে এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। তাই এই একাদশী ব্রত করলে পুত্র সন্তান অবশ্যই লাভ হবে। তাদের এই কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের চোখে আমার হৃদয়ে আশঙ্কা সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এখনই এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদেবের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতর প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। তারা পুত নামে, অর্থাৎ পুত নামে একটি নরক রয়েছে, সেই পুত নামে নরক থেকে তারা মুক্তি লাভ করবে। আর এই ব্রত কথা যিনি শ্রবণ ও কীর্তন অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করবে। বলছেন যারা এই ব্রত কথা শ্রবণ করবে, শুধুমাত্র শ্রবণ করবে, তিনি অগ্নিষ্টম ব্রতের ফল লাভ করবেন। স্পষ্টভাবে বলা রয়েছে। আপনাদের কাছে যদি এই একাদশী মাহাত্ম্য কথা থাকে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন, একাদশী মাহাত্ম্য কথা পড়লে জানতে পারবেন। যারা একাদশীর ব্রত করেন তাদের তাদের পুণ্যের কথা ভগবান স্বয়ং উল্লেখ করেছেন। তারা স্বয়ং ভগবানের অতি প্রিয়। প্রত্যেকটি অধ্যায়ে বলা রয়েছে একাদশী ব্রতের কথা। তাই আপনারা একাদশী ব্রত নিষ্ঠা শ্রদ্ধা সহকারে করবেন। এবং বলা রয়েছে আর এই ব্রত কথা শ্রবণ করা মাত্রেই বা এই ব্রত কথা যিনি শ্রবণ করবেন এবং কীর্তন করবেন, যেমন ধরুন যে আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা যে ভিডিওর মাধ্যমে যে শ্রবণ করলেন, এই শ্রবণ করার পরে যদি আপনি আবার কাউকে শ্রবণ করান, অর্থাৎ কাউকে যদি আবার আপনি বলেন, তাহলে কিন্তু আপনি অধিক পুণ্যফল লাভ করবেন। অগ্নি অষ্টম, হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে যে ফল লাভ করা যায় না, আপনারা যদি শুধুমাত্র এই এই একাদশী ব্রতটাকে শ্রবণ করে যদি আপনি অন্যকে শ্রবণ করান বা অন্যকে বলেন, তাহলে কিন্তু আপনি অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করবেন। বুঝতে পারলেন? এবং বলা রয়েছে যে ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে যে যে পুরাণ আমরা চোখেও দেখিনি, আমরা কল্পনাও ভাবিনি, সেই ব্রহ্মাণ্ডে পুরাণে উল্লেখ করা রয়েছে। তাহলে আপনারা জানতে পারলেন যে একাদশী ব্রত কিন্তু সমস্ত দেবতা মিলে পালন করেন। পালন করার জন্য অনেক দেবতা কিন্তু পৃথিবীতে অবতরণ করেন, অর্থাৎ পৃথিবীতে নেমে এসে তারা এই একাদশী ব্রত পালন করেন, সৎ ভক্তের সঙ্গ লাভ করে। তো এবার আমি বলবো যে একাদশী ব্রত কিভাবে নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করতে হয়। দেখুন, যারা একাদশী ব্রত করবেন তাদের কিন্তু নিরামিষই হতে হবে। তারা যদি আমিষ গ্রহণ করেন, অনেক ভক্ত রয়েছেন যারা আমিষ করছেন, সেই সমস্ত ভক্তের ক্ষেত্রে হচ্ছে যারা এই একাদশী ব্রত করতে চান বা পুত্র সন্তান লাভ করতে চান, সেই সমস্ত ভক্তের করতে হবে কি, সপ্তমী থেকে আপনাদেরকে কিন্তু নিরামিষ করতে হবে। অর্থাৎ মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, মসুর ডাল এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে। শুধুমাত্র আমি যে সবজিগুলোর কথা বলবো, যে খাবারের কথাগুলো বলবো, শুধুমাত্র সেই খাবারগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন। এটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন গীতাতে বা ভাগবতে। তো এবার আমি বলবো যে আপনি কোন কোন দ্রব্যগুলো গ্রহণ করবেন। দেখুন, সপ্তমীর দিন থেকে শুরু করে আপনি সূর্যমুখীর তেল নিয়ে আসবেন। আপনি সরিষার তেল গ্রহণ করবেন না, সূর্যমুখীর তেল। এবং আপনি চাইলে মুগ ডাল গ্রহণ করতে পারেন, অথবা ঠাউরি ডাল গ্রহণ করবেন, অথবা ঠাকুরি ডাল, যেটা বাংলা ভাষায় বলা হয় ঠাকুরি ডাল, অথবা আপনি মুগ ডাল গ্রহণ করতে পারেন। এবং আপনি সয়াবিন খাবেন না, সয়াবিন কিন্তু নিরামিষ নয়, আপনি সয়াবিন খাবেন না। আপনি ডাল খাবেন, আপনি যেমন আলু রয়েছে, কাঁচা পেঁপে, কলা রয়েছে, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, পটল, অন্যান্য সিম, বরবটি এগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারেন, ঠিক আছে।
আপনি নাপা শাক, পালং শাক, ডাঁটা, লাল শাক এগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন, ঠিক আছে? তবে আপনি মশলা ইউজ করতে পারেন। মশলা করবেন আপনি কাঁচা হলুদ, কাঁচা আদা, কাঁচা মরিচ, ঠিক আছে? জিরা, পাঁচফোড়ন এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি লবণ ইউজ করতে পারবেন। তারপরে একাদশীর দিন আপনি এই সমস্ত করবেন, ঠিক আছে? প্রথমে আমি নিয়মগুলো বলে দিচ্ছি। আপনারা এই সমস্তগুলো গ্রহণ করার পরে আমি যে সমস্ত সবজিগুলোর কথা বললাম সেই সমস্ত সবজিগুলো তৈরি করবেন এবং আপনি যে অন্নগুলো খাবেন, অন্নগুলো খাওয়ার সময় আপনি সপ্তমী থেকে যখন আপনি অন্নগুলো খাবেন, অন্নগুলো খাওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই গোবিন্দকে নিবেদন করে খেতে হবে, ঠিক আছে? আপনি গোবিন্দকে নিবেদন করবেন কিভাবে? গোবিন্দকে নিবেদন করার কিছু নিয়ম রয়েছে, সেটা বললে হয়তো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি, তবুও আমি বলছি। গোবিন্দকে নিবেদন করার জন্য একটি বই রয়েছে, এই বইটি আপনারা অবশ্যই অনলাইনে পেয়ে যাবেন। যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মধ্যে পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা ভক্ত তারা তো জানেন ভগবানকে ভোগ কীভাবে দিতে হয়। যারা কোনোদিন ভগবানকে ভোগ দেননি, যারা কোনোদিনও এখনও গুরু দীক্ষা নেননি, গুরুর চরণে আশ্রিত হননি, তাদের করতে হবে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র ৩ বার বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে আপনারা ৩ বার বলবেন। বলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে আপনি যে থালাতে অন্ন নিয়েছেন, সবজি, ডাল সমস্ত কিছু নিয়েছেন, সেই অন্নটি ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে রেখে দিয়ে আসবেন। একটি গ্লাসে তুলসী পাতা দিবেন। আপনি অন্নতে তুলসী পাতা দিবেন, যতগুলো সবজি রন্ধন করেছেন সবগুলো সবজিতে তুলসী পাতা দিবেন। দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার পরে ভোগ অর্পণ করার মন্ত্র হচ্ছে, যারা ভক্ত তারা তো জানেন, গুরুচরণ আশ্রিত হননি তাদের ক্ষেত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি উচ্চারণ করে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভগবানকে নিয়ে ভোগ নিবেদন করার পরে আপনি ভোগটি নিয়ে সমস্ত ভগবানের পার্শ্বদগণকে আপনি সেই ভোগ অর্পণ করবেন। অর্পণ করার সময় মহামন্ত্র মন্ত্র বলবেন। তারপরে আপনি সেখান থেকে অর্পণ করা হয়ে গেলে তারপরে আপনি গুরুদেবকে অর্পণ করবেন। গুরুদেবকে অর্পণ করা হয়ে গেলে সমস্ত বৈষ্ণবদেরকে অর্পণ করবেন। সমস্ত বৈষ্ণবদেরকে অর্পণ করা হয়ে গেলে আপনি সেই প্রসাদ তুলে এনে আপনি সেই প্রসাদ গ্রহণ করবেন। এইভাবেই ভগবানকে ভোগ নিবেদন করে আপনি সপ্তমী থেকে শুরু করে দশমী অবধি এইভাবে এই নিয়মটি করবেন। করার পরে একাদশীর দিন, যেদিন একাদশী উপস্থিত হবে সেদিন কিন্তু আপনাকে সম্পূর্ণ নির্জলা থাকবেন অথবা শুধুমাত্র ফল আহার করবেন। আদার্স আজকে দুধও গ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র ফল গ্রহণ করবেন, ঠিক আছে? ফল গ্রহণ করবেন, সেই ফল হবে আপেল, কমলা, কলা, ডাব, নারিকেল, ঠিক আছে? নাশপাতি, মালটা, বাঙ্গি ফল এগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারেন, অথবা আলু সিদ্ধ খেতে পারেন, ঠিক আছে? তারপরে আপনি কাঁচা কলা খেতে পারেন, ঠিক আছে? এই সমস্ত আপনি গ্রহণ করতে পারেন। তারপরে একাদশীর দিন আপনি বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা পাঠ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ঠিক আছে? একাদশী মাহাত্ম্য কথা অধ্যয়ন করবেন। তারপরে আপনি গীতা অধ্যয়ন করবেন। যদি আপনার কাছে গীতা না থাকে তাহলে আপনি অবশ্যই ইসকন মন্দির থেকে গীতা ক্রয় করে নিয়ে আসবেন। আর যদি আপনারা গীতা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে কিন্তু আপনি গীতা পেয়ে যাবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে অবশ্যই আপনারা যদি নিতে চান অবশ্যই বলবেন। আর নিয়মটি হচ্ছে, যারা হরিমালা জপ করা শুরু করেছেন তারা অবশ্যই 25 মালারও অধিক মালা জপ করবেন। যারা দীক্ষা নিয়েছেন, যারা আশ্রিত হয়েছেন তারা কিন্তু 25 মালারও অধিক জপ করবেন একাদশীর দিন, ঠিক আছে? তো একাদশী পালন করার সময় দশমীর দিন ভরিসজ্জা ত্যাগ করে আপনাদেরকে একটি মন্ত্র উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহারম স্থিতা অহম অপেরোহনি ভক্সে আমি পুণ্ডরিকাক্ষম শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি বলে সংকল্প করতে হয়, ঠিক আছে? তো এই মন্ত্রটি কখন কথায় বলতে হয়? দশমীর দিন ভরিসজ্জা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবানের শ্রীচরণে হাত জোর করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ঠিক আছে? তারপরে একাদশী উপস্থিত হলে একাদশীর দিন যেগুলো করতে হবে, শুধুমাত্র ফল আহার করবেন এবং বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, হরিমালা জপ করবেন, ঠিক আছে? এবার একাদশী অতিবাহিত হয়ে গেল, ঠিক আছে? একাদশী অতিবাহিত হয়ে গেল, এবার দ্বাদশী চলে আসলো। দ্বাদশীর দিন যথাসময়ে, শাস্ত্রে বলা রয়েছে যথাসময়ে
6টায় 20 মিনিট থেকে শুরু করে 8টায় 23 মিনিটের মধ্যে আপনাদেরকে পালনটি সম্পন্ন করতে হবে ভগবানকে ভোগ অর্পণ করে। ভগবানকে ভোগ নিবেদন করে সেই অন্ন প্রসাদ আপনাদেরকে গ্রহণ করতে হবে। অন্নপ্রসাদ নিবেদন করার নিয়মটি বলে দিলাম। সেই নিয়ম অনুসারেই কিন্তু আপনাদেরকে ভোগ অর্পণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে। তারপরে একটি মন্ত্র রয়েছে। আপনি যে একাদশী করলেন, দ্বাদশীর দিন আপনি যে প্রসাদ গ্রহণ করবেন, আপনি যে পারণ করবেন, পারণ করার একটি মন্ত্র রয়েছে। পালন করার মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। যে আপনি 2 মুঠো প্রসাদ বৈষ্ণবদের উদ্দেশ্যে নিবেদন করবেন, তাহলে সেই ভগবানের নিবেদিত প্রসাদ আপনি কিন্তু সকলকে অর্পণ করতে পারেন। অথবা যদি আপনি বৈষ্ণব না পান, যেমন অনেকে আছেন যে একাদশীর পারণের দিন, দ্বাদশীর দিন কিন্তু অনেকে এই মন্দির থেকে বৈষ্ণবদের নিয়ে এসে বৈষ্ণব সেবা করান। কিন্তু যাদের ক্ষেত্রে সামর্থ্য নেই তারা পশু পাখিদের সেই বৈষ্ণবীয় প্রসাদ গ্রহণ করাতে পারেন, অর্থাৎ ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করাতে পারেন। সেটি কিভাবে? আপনি যেই প্রসাদগুলো ভগবানকে নিবেদন করেছেন সেখান থেকে 2 মুঠো নিয়ে পশু পাখিদের উদ্দেশ্যে নিবেদন করে দিবেন। সেই পশু পাখিরা প্রসাদ গ্রহণ করলেই আপনার বৈষ্ণব সেবা হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আপনারা করতে পারেন। শাস্ত্রে কিন্তু উল্লেখ করা রয়েছে। এই নিয়মটি উল্লেখ করা রয়েছে। ঠিক আছে? আমি কিন্তু সমস্ত শাস্ত্রের কথাই বলছি। আমি আমার নিজের মন গড়া কোনো কথা বলছি না। ঠিক আছে? তো আপনারা যদি এই নিয়মটি সুন্দর নিষ্ঠা সহকারে করেন তাহলে অবশ্যই আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। আপনি এই নিয়মে যখন করবেন, অর্থাৎ আপনি যখন পশু পাখিদের উদ্দেশ্যে 2 মুঠো প্রসাদ নিবেদন করে দিলেন, এবার আপনি আপনার সম্মুখে থালা নিয়ে বসলেন, প্রসাদের থালা নিয়ে বসলেন এবং প্রসাদ আপনি গ্রহণ করবেন। গ্রহণ করার সময় একটি মন্ত্র বলবেন। মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতান বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্র তাহে কাল জীবে ফেলে বিষয় সহকারে তার মধ্যে জিব্বা হতে লোভময় সুদরমতি তাকে দিতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহুবা যায় সপ্রসাদ অন্ন দিলা ভাই সে অন্ন অমৃত পর রাধা কৃষ্ণ গুণগ প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মন্ত্রটি বলে আপনারা প্রসাদ সেবন করবেন। এবং এবার বলছেন যে আমার দ্বাদশী একাদশী ব্রত করা শেষ, তারপরে থেকে আমি আমিষ করতে পারবো না। আপনি তারপরে আমিষ করতে পারবেন না। আপনি একাদশী করলেন, দ্বাদশী করবেন, ত্রয়োদশী, চতুর্দশী করার পরে প্রতিপদের সময় আপনি যারা আমিষ আহার করেন তারা তখন থেকে আমিষ আহার করতে পারেন। তবে আপনি দিনক্ষণ দেখে আমিষ আহার করবেন। ঠিক আছে? আপনারা প্রতিদিন আমিষ আহার করবেন না, দিনক্ষণ দেখে আমিষ আহার করবেন। আস্তে আস্তে আপনারা নিরামিষে হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আস্তে আস্তে প্রত্যেকটি একাদশী ব্রত করার নিয়মে আসবেন। তাহলে কিন্তু আপনাদের দেখবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে, কৃষ্ণময় হয়ে উঠবে, ভক্তিময় হয়ে উঠবে। তো অবশ্যই আপনারা জানতে পারলেন কিভাবে এই পুত্রদা একাদশী ব্রত করতে হয়। এই পুত্রদা একাদশী ব্রত করলে পুত্র সন্তান লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণের মতো, ভগবান শ্রী নারায়ণের মতো। তো অবশ্যই আপনারা সকলে পুত্রদা একাদশী ব্রত করবেন, অন্যকে করার উৎসাহিত করবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। যারা পুত্রদা একাদশী ব্রত করতে চায়, যাদের পুত্র সন্তান নেই, যারা পুত্র সন্তান লাভ করতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তারা যেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারে কিভাবে পুত্র সন্তান লাভ হবে, কী নিয়ম করলে পুত্র সন্তান লাভ হবে। অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।